মুমিন সব সময় বিনয়ী হবে। হ্যাঁ, যখন বাতিলের বিরুদ্ধে, যখন দ্বীনের প্রশ্ন আসবে, কোরআনের প্রশ্ন আসবে, নবীর ইজ্জতের প্রশ্ন আসবে, তখন মুমিন আর বিনয়ী থাকবে না, বাঘের মতো হুঙ্কার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। মুমিন বিনয়ী মানে কি? মানে আপনি সব সময়, কেউ আপনার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আপনার সামনে আরেকজনের উপর জুলুম করতেছে, আপনি ভাবতেছেন আমি ভদ্র মানুষ, হাজী সাহেব মানুষ, মাওলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব মানুষ, আমি এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। এটা কি বিনয়ী হওয়া? এটা বিনয়ী হওয়া নয়। চলাফেরায় অহংকার প্রদর্শন না করা, এটাই হচ্ছে বিনয়ী। আজকে আমরা এই বিনয়ী হওয়ার নিয়মটা না জানার কারণে আমরা মনে করি নিচের দিয়ে তাকায়া তাসবিহ একটা হাতে নিয়ে নিচের দিয়ে তাকায় তাকায় হাঁটলেই সে সবচেয়ে বড় বিনয়ী, সবচেয়ে বড় দরবেশ। আজকে আমরা যারা আলেম সমাজ আছি, সমাজের কোন অন্যায়ের বিরুদ্ধে, কোন শালীন বিচারে, কোন ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা শক্তভাবে দাঁড়াই না। আমরা ভাবি যে এটা খারাপ কাজ, এগুলোতে আমি জড়াবো না, অমুকে অমুকে মারামারি লাগছে, শালীন বিচার এগুলো সমাজের মাতবারেরা করবে, আমি করব না, আমি ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, এই ঝামেলায় যাব না। সমাজের ভদ্র মানুষগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নমনীয় হওয়ার কারণে আজকে সমাজের নেতৃত্বে চোর, বাটপার, ডাকাত আর দুর্নীতিবাজেরা চলে এসেছে, তারাই আজকে সমাজে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে বড় বিনয়ী আর কেউ ছিলেন না। আবার দ্বীনের ব্যাপারে তার চেয়ে বড় আপসহীন না কেউ ছিলেন নাকি? ছিলেন না। এই জন্য আমরা অনেক সময় দয়াদ্র হই, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি দয়া দেখায়। যায় যে যতটুকু পাওয়ার কথা, সম্মান পাওয়ার কথা, যার সাথে যেরকম আচরণ করার কথা, তার সাথে সেরকমই আচরণ করতে হবে। অতিরিক্ত দ্বীনের ক্ষেত্রে, অন্যায় জুলুমের ক্ষেত্রে বেশি বিনয়ী হওয়া যাবে না। তো যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, আসলে আমাদের অহংকার করার মতো কিছু নেই। আমাদের এমন একটা সময় গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের কি এমন একটা সময় যায়নি, হাল আতা আলাল ইনসান, যে মানুষের কি এমন একটা সময় যায়নি, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমাদের কি এমন একটা সময় ছিল না যে আমরা আসলে কিছুই ছিলাম না? আমাদের জন্মটা কোত্থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে। এমন একটা সময় গিয়েছে যে খাবার খাওয়ার পরে আপনার আমার পিতার পৃষ্ঠদেশে বীর্য উৎপাদন হয়, সেই খাবারটাও তৈরি হয় নাই। ধরুন কথার কথা, একটা গরুর মাংস, গরুর গোশত আপনি খেলেন, ওই গরুর গোশত থেকে আপনার বীর্য তৈরি হলো, কিন্তু একটা সময় কি ছিল না ওই গরুটাও দুনিয়াতে আসেনি। তো তাহলে আপনাকে কি বলবে? গরুর গোশত বলবে না শাক বলবে, সবজি বলবে? যেটা খেয়ে পরে আপনার আমার পিতার বীর্য তৈরি হয়েছে, একটা সময় তো আমরা বীর্য ছিলাম, আমাদেরকে কি বলবে? এমন একটা সময় ছিল না, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যেমন একটা সময় কি মানুষের যায়নি যে সময় তাদেরকে কিছুই উল্লেখ করা যেত না, কিছুই বলা যেত না, তাদের কোনো নাম নিশানা কিছুই ছিল না? একটা সময় কি যায়নি আমাদের পিতা ছিল না, আমাদের দাদা ছিল না, দাদার বাবা ছিল না, তার বাবাও ছিল না? এরকম সময় কি যায়নি? একটা সময় আমরা নিচ্ছিন্ন ছিলাম, আমাদের কোনো পরিচয় ছিল না। আর আমাদেরকে যিনি পরিচয় দিলেন, যিনি আমাদেরকে একজন মানুষ হিসেবে বানিয়েছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের দুনিয়াতে আসার পেছনে, বড় হওয়ার পেছনে, সম্পদের মালিক হওয়ার পেছনে, শিক্ষা দীক্ষা
অর্জনের পেছনে, ক্ষমতার পেছনে, এগুলো সবকিছুর পিছনে কি আমাদের কোনো অবদান আছে? নেই। সবগুলোর অবদান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা কিভাবে অহংকার করি? এজন্য অহংকার করা যাবে না। আল্লাহর প্রকৃত বান্দারা হবে বিনয়ী। আল্লাহর প্রকৃত বান্দারা কি হবে? বিনয়ী হবে। তারা কখনো অহংকার করবে না, রাস্তায় চলবে বিনয়, অবনত হয়ে, বিনয়ী হয়ে রাস্তায় তারা চলাফেরা করবে, কখনো অহংকার প্রদর্শন করবে না। অহংকার ব্যক্তি যত আমলদার হোক, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন ঈমান। যে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যার অন্তরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, যাররা পরিমাণ ঈমান আছে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন কিবর। যে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। আপনি খুব নামাজি, খুব বড় আমলদার, হাজী সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, অনেক বড় আলেম, অনেক আমল আপনার, তাহাজ্জুদ একদিনও ছাড়েন না, কিন্তু রাস্তায় বাইর হলে একটু একটু মনে হয় যে আমি তো এই সমাজের সবচেয়ে বড় আলেম, হাতিয়ার সবচেয়ে বড় আলেম, বড় মুফতি সাহেব, আমি বাংলাদেশের বড় একজন ইসলামিক স্কলার। এই লোক সাধারণ একজন জেনারেল শিক্ষিত অথবা একজন দিন মজুর, তাকে আমি সালাম দিব। সালাম তো আমি পাওয়ার কথা, আপনি সালামের আশায় বসে আছেন যে আমি ইমাম সাহেব, আমাকে সালাম দেবে মানুষ। এই যে বিন্দু মাত্র বড়ত্ব আপনার অন্তরে আসলো যে আমি ইমাম সাহেব মানুষ, আমি কেন সালাম দেব, আমি তো সালাম পাবো। আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, আপনি যত বড় আমলদার হন না কেন। এজন্য অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না। তাহলে গেল এক নাম্বার, যে রহমানের বান্দা যারা, তারা বিনয়ী হবে, অহংকার মুক্ত হবে, তারা কখনো অহংকার করবে না। অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ের চাদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। আর যত ধরনের বড়ত্ব আছে, আজমত আছে, এগুলো হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি, লুঙ্গি পরনের কাপড়ের সমতুল্য। যে ব্যক্তি এই দুটার যে কোনো একটি নিয়ে টানাটানি করবে, বড়ত্ব প্রদর্শন করবে, অহংকার প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে ধরে জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করে বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা এরকম, ক্বাযাফতুহু ফিন্নার, আমি পাকড়াও করে তাকে ধরে আমি জাহান্নামে ফেলে দিব তাকে। এজন্য ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, জনবলের বাহাদুরি, সন্তানাদির বাহাদুরি, এগুলো করা যাবে নাকি? এগুলো করা যাবে না। 2 নাম্বার, রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে তারা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোন জাহেলরা তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায় যে হুজুর আপনি বেশি বুঝেন নাকি, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন, দান সৎকার কথা বলবেন, কে দুর্নীতি করলো, কে চুরি করলো, কে বাটপারি করলো, কে ভোট চুরি করলো, কে টাকা চুরি করলো, কে দেশের সম্পদ পাচার করলো, এগুলো নিয়ে কেন কথা বলেন? আপনি কি কোনো রাজনীতি করেন নাকি? এরকম কিছু
সমাজে মাতবর কিছু অতি পণ্ডিত আছে কিনা, মানে কোরআন হাদিস সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, কিন্তু তার দলের বিরুদ্ধে, তার নেতার চুরির বিরুদ্ধে, তার নেতার দুর্নীতির বিরুদ্ধে যখন কথা উঠে তখন সে মনে হয় যেন সবচেয়ে বড় আলেম, হুজুর কোরআন থেকে কথা বলে। এখন দুর্নীতির কথা কি কোরআনে নাই? দুর্নীতির বিরুদ্ধে কি কোরআনে কথা নেই? ডাকাতির বিরুদ্ধে কোরআনে কথা নেই? আছে। তখন সে বলে যে হুজুর আপনি রাজনৈতিক কথা কেন বলেন? এরকম জাহেল মূর্খ যখন কোন রহমানের প্রকৃত বান্দাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়, তর্ক করতে চায়, তখন রহমানের প্রকৃত বান্দা যারা, তারা বলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারা সালাম দিয়ে কি করে সেখান থেকে বিদায় হয়। জানে এটা জাহেল, এটা মূর্খ, এটা তার দলের জন্য, তার স্বার্থের জন্য সে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে, আমাকে অপমান করার চেষ্টা করছে। তাকে যদি আমি বুঝাই সে বুঝবে না, কারণ কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। সে শুধু বুঝবে যে আপনি যাই বলেন না কেন, কিন্তু আমার দলের বিরুদ্ধে যেতে পারবে না, আমার নেতার বিরুদ্ধে যেতে পারবে না। আমি সুদ খাই, আমার বিরুদ্ধে যেতে পারবে না। হুজুর আপনি সবসময় সুদের বিরুদ্ধে কথা বলেন কেন, আর কোনো ওয়াজ নাই? এরকম সুদী ব্যক্তিরা বলে কিনা? বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে যখন এরকম জাহেলরা কোন প্রকৃত মুমিনের সাথে বিতর্কে লিপ্ত হতে চাইবে, তখন প্রকৃত জ্ঞানী যারা, ইমানদার যারা, তারা কখনো বিতর্কে লিপ্ত হবে না। তারা বলবে কি, আপনাকে সালাম ভাই, আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমাকে থাকতে দিন। সমাজে এই ধরনের বিতর্ক করার মতো মানুষ আছে কিনা? আছে। এদের থেকে বেঁচে থাকতে হবে, এদের সাথে বিতর্কে জড়ানো যাবে না। এই সকল জাহেলদের সাথে বিতর্কে জড়ানো যাবে না। এদেরকে আপনি যাই বলেন না কেন, যাই বুঝান না কেন, দেখবেন দিন শেষে এরা কোরআনের কাছে ফিরে আসবে না, হাদিসের কাছে ফিরে আসবে না। এরা ফিরে যাবে তার দলের দিকে, তার মতবাদের দিকে, তার দলীয় আদর্শের দিকে। এজন্য আল্লাহ ভালো করে জানেন যে এই ধরনের জাহেলদের সাথে বিতর্কে লিপ্ত হয়ে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ বলেছেন যে আমার প্রকৃত বান্দা যারা হবে তারা এদের সাথে বিতর্কে জড়াবে না, তারা এদেরকে সালাম দিয়ে কেটে পড়বে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আমি আল্লাহর প্রকৃত বান্দা হবে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে তারা শুধু নামাজ পড়বে না 5 ওয়াক্ত, তারা কি করবে? সুজদান ওয়া কিয়ামা। তাদের রজনীগুলো, রাতগুলো দণ্ডায়মান অবস্থায় এবং সিজদা অবনত অবস্থায় অতিবাহিত হবে। রাতের একটা অংশে তারা ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, তারা সারা রাত ঘুমিয়ে কাটাবে না। আমরা এমন মুমিন, ফরজ নামাজও তো পড়ি না, তাহলে আল্লাহর প্রকৃত বান্দা আমরা কিভাবে হব? আমরা তো ফরজ নামাজও কি ঠিক মতো পড়ি না। অথচ ওই যে জান্নাতে অ্যাপার্টমেন্ট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই অ্যাপার্টমেন্ট পেতে হলে শুধু কিন্তু 5 ওয়াক্ত নামাজ নয়। আল্লাহ এখানে বলেছেন কি, নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের বাইরে তাদের অতিরিক্ত একটা গুণ থাকবে, সেটি হচ্ছে কি, তারা রাতের একটা অংশ আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, কোরআন থেকে তেলাওয়াত করবে, নামাজে কিছু সময়, রাতের কিছু সময় তারা নামাজে অতিবাহিত করবে। নামাজে তারা কি এটা রাতের একটা অংশ অতিবাহিত করবে। এখন যারা নামাজই পড়ে না তাদের এই ওয়াজ শুনে লাভ কি? ফরজ নামাজ যারা পড়ে না তাদের জন্য তাহাজ্জুদের ওয়াজ কি? যারা ফরজ নামাজ পড়ে না তাদের জন্য তাহাজ্জুদের ওয়াজটা হচ্ছে এরকম লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ফরজ নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতেই হবে। এরপরে 4th নাম্বার, আমি সংক্ষেপ করছি যেহেতু সময় সংকীর্ণ। 4th নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের 3 নাম্বার
তাদের 4 নাম্বার গুণ হবে যে তারা শুধু নামাজ পড়ে ইবাদত করে ক্ষান্ত হবে না। যারা প্রকৃত ইবাদতকারী তারা যত ইবাদত করে তাদের মন ভরে না, তাদের ভয় কাটে না, আমার এই ইবাদত আসলে যথেষ্ট কিনা, আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত, আল্লাহর কাছে জান্নাত চাওয়া উচিত। এজন্য তারা সব সময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করে। তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যে হে আমাদের রব, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাকে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমাকে মুক্তি দান করুন, আমাকে মুক্তি দিন, আমার জন্য জান্নাতের ব্যবস্থা করুন। তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। আমরা একটু ইবাদত করলে মনে হয় যেন আমি খুব বড় নামাজি, জান্নাত আমার ঠেকায় কে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ছে মাত্র নিজেকে একবারে নিজের জান্নাতের সার্টিফিকেট নিজেই দেয়, কথায় কথায় অমুকে জাহান্নামী, অমুকে এটা, অমুকে সেটা, নাফরমান, অমুকে নাফরমান, তমুকে আল্লাহর বিরাজমান, অমুকে আল্লাহ বিরোধী, মানে বিভিন্ন ধরনের কথা বলে। উনি নামাজ ধরেছে হয়তো 1 বছর হয়েছে, উনি ভাবতেছে উনি জান্নাতে চলে গেছে, অথচ ওনার নামাজটা কবুল হয়েছে কিনা উনি সেটাও জানেন না। এই জন্য নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তার পাশাপাশি আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ আমাদের এই নামাজ যথেষ্ট না, আপনি আমাকে অনেক দিয়েছেন কিন্তু আমি যা করছি এটা আসলে যথেষ্ট না, এই নামাজ দ্বারা আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব না, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই দোয়াটি বেশি বেশি পড়তেন যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আমার রব আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকৃত বান্দাদের ৫ম নম্বর গুণ বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে والذين إذا أنفقوا, যারা আমার রহমানের প্রকৃত বান্দা হবে তাদের অন্যতম একটি গুণ হবে والذين إذا أنفقوا, তারা যখন ব্যয় করবে লাম ইউসরিফু, তারা অপচয় করবে না। সম্পদ আছে আন্তাজে আ জায়গায় কু জায়গায় বে জায়গায় ব্যয় করে, এরকম মানুষ আছে কিনা? সম্পদ আছে গান বাজনায় দান করে, গান বাজনার আসর বসায়, অশ্লীলতার আসর বসায়, মদের আসর বসায়, পয়লা বৈশাখ পালন করে, 31st নাইট ডে পালন করে, যা ইচ্ছা তা করে, যেটা শরীয়তের ইসলামের ইসলাম বিরোধী কার্যকলাপে অর্থ ব্যয় করে। এই অন্যায় কাজে যে অর্থ ব্যয় করা হয় এটা কি অপচয় নয়? অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা প্রকৃত মুমিন, আমার প্রকৃত মুমিনরা, আমার প্রকৃত বান্দারা, তারা কখনো ব্যয় করার সময় অপচয় করবে না। আমার প্রকৃত বান্দারা তারা ব্যয় করার সময় কখনো কৃপণতাও করবে না। 10 টাকা খরচ করা দরকার সেই জায়গায় 10 টাকাই খরচ করবে, আবার খরচ করতে গিয়ে অতিরিক্ত খরচ করবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তারা এই দুটার মাঝখানে ব্যালেন্স করবে, সমতা আনবে, অতিরিক্ত খরচও করবে না আবার কৃপণতাও করবে না। সমাজে কিছু মানুষ আছে চরম লেভেলের বখিল, কৃপণ, সম্পদ আছে, কয়েকশো একর, কয়েক হাজার একর জমি আছে, এরপরে 12 জোড়া জুতা পরে না। এই ধরনের মানুষগুলোর নাম মানুষে পরে উঠে দেয় যে অমুক আবদ দিয়া, পায়ে জুতা পায়ে দেয় না, এরপরে ভালো একটা জামা পরে না। এই কার্পণ্য, এই বখিল, এই কৃপণদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বদদুয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন যে বখিলদের সম্পদ ধ্বংস হোক, বখিলদের সম্পদ ধ্বংস হোক। যারা বখিল তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন।
কিপটা মানুষদেরকে, কৃপণদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তিনি তাদেরকে বদদুয়া করতেন যে বখিলদের সম্পদ যেন ধ্বংস হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যয় করার সময় সমতা রক্ষা করে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এজন্য আমাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আমরা সম্পদ ব্যয় করার সময় সমতা রক্ষা করব, দুটার মাঝে ব্যালেন্স রাখবো। আমরা অতিরিক্ত খরচও করব না। আবার আল্লাহ সামর্থ্য দিয়েছে, সন্তানদেরকে কষ্টে রাখবো না। আল্লাহ সামর্থ্য দিয়েছে, সন্তানদেরকে ভালো জামা কাপড় পরাবো, ভালো খাবার দিব। অনেক কিপণ মানুষ আছে, সম্পদ আছে কিন্তু সন্তানকে ভালো একটা জামা পরায় না, সন্তানদেরকে কষ্ট দেয়, শুধু সম্পদ করে, প্রতি বছর বছর জমি কিনে, কিন্তু সন্তানদের দিকে নজর রাখে না। এজন্য কৃপণতা করা যাবে না। তাহলে গেল পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হবে তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, শিরক করবে না, আল্লাহকেই ডাকবে। সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে, আবার দেখবে মাজারেও যায়, এরকম মানুষ আছে কিনা? আছে। আল্লাহকেও ডাকে, আবার পীর বাবাকেও ডাকে, পীর বাবার কবরে গিয়েও সাহায্য চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার প্রকৃত বান্দা তারা কখনো এগুলো করবে না, তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকবে, তারা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় কাউকে বাদ দেবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করবে, আল্লাহকে সকল শক্তির অধিকারী হিসেবে বিশ্বাস করবে। তারা কখনো বলবে না যে জনগণ সকল শক্তির মালিক। যারা এই কথা বলে তারা প্রকৃতপক্ষে কি শিরক করে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা, সকল পাওয়ার, সকল শক্তি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতা, সকল রাজত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। যারা মনে করে রাজত্ব, ক্ষমতা, পাওয়ার, চেয়ার দেওয়ার মালিক আমেরিকা, যারা মনে করে আমাকে ক্ষমতায় রাখার মালিক ইন্ডিয়া, যারা মনে করে আমাকে ক্ষমতায় রাখবে বিদেশিরা, যারা আল্লাহর উপর ভরসা না করে বিদেশিদের উপর ভরসা করে, ইসলাম ও মুসলমানদের উপর নির্যাতন করে, জুলুম করে, যারা এগুলো করেছে, আসলে যে আল্লাহ ছাড়া কেউ ক্ষমতার মালিক নয়, সেই জবাব কি আল্লাহ দিয়ে দেননি? দিয়েছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জবাব দিয়ে দিয়েছেন। এজন্য সকল ক্ষমতার মালিক আল্লাহকে মনে করতে হবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এদের সপ্তম গুণ হবে, যারা প্রকৃত আল্লাহর বান্দা তাদের সপ্তম গুণ হবে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বৈধ কারণ ছাড়া, শরীয়তের বিধান ছাড়া কোন অন্যায় ভাবে কোন প্রাণ, কোন প্রাণীকে হত্যা তারা করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, কোন প্রাণের কথা বলেছে, অথচ প্রাণী তো দূরের কথা, আমরা এখন মানুষ খুন করি, মানুষ মারতে আমাদের কলিজা একটুও কম্পন সৃষ্টি হয় না। আমরা শুধু নিজের মতের বিরুদ্ধে হলে ফায়ার করে দিই, ক্রস ফায়ারে দিয়ে দিই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা কখনো আমার বান্দা নয়। খুনিরা কি কখনো আল্লাহর বান্দা হতে পারে? খুনিরা কখনো আল্লাহর বান্দা হতে পারে? যারা মানুষ খুন করে তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে? এই আয়াতই প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলো তার একমাত্র পুরস্কার, কোনো আশেপাশে কিছু নাই, কোনো অজুহাত নাই, ডাইরেক্ট তার একমাত্র পুরস্কার কি? জাহান্নাম। খুনিরা যতই চলচাতুরি করুক, বাঁচার কোনো উপায় নেই। খুনিরা যতই চলচাতুরি করুক, একজন যাকে খুন করেছে তার প্রাণ কি তারা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। এর বিনিময়ে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সুসজ্জিত করে রেখে দিয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আমি 7 নাম্বার বললাম। আর একটা পয়েন্ট বলে 12টার মধ্যে আর একটা 12টা পয়েন্ট সবগুলো শেষ করা সম্ভব না। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে শেষ করব, যেহেতু এটা আমাদের সবার মাঝে এই গুণটির অভাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার প্রকৃত বান্দা যারা হবে তাদের অন্যতম একটি গুণ হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আমার রহমানের প্রকৃত বান্দা। আমি আর 6 মিনিট নিচ্ছি, 40 শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আমার প্রকৃত বান্দা তারা কখনো লা ইয়াশহাদুনা যুর, কখনো তারা মিথ্যা সাক্ষী দেবে না, মিথ্যা অপবাদ দিবে না, মিথ্যা মামলা দিবে না। আমাদের সমাজে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আছে কিনা? আছে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। আপন ভাই ভাই ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, তৃতীয় পক্ষ দেখে না, এখানে ছিলই না, আন্তাজে গিয়ে বন্ধুর কথা ধরে আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আছে কিনা নাই? মিথ্যা মামলা দেয়, আছে কিনা নাই? আছে। এই 4-5 দিন আগের ঘটনা, আমাদের চৌমুনিতে প্রাইমারি স্কুলের মাস্টার, সবাই শিক্ষিত, প্রতিপক্ষ জায়গা জমি নিয়ে সমস্যা, তাকে ধরে নিয়ে গেছে। সে মোটরসাইকেলে আসতেছে, ধরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে বাঁধলো, পিটালো, বেঁধে রাখছে। তারপরে বললো যে আমাদের ঘরে ঢুকছে, আমাদের মহিলাদেরকে সে নারী নির্যাতন করেছে। তারপরে তাকে সেখানে বেঁধে রেখেছে, পুলিশ এসে উদ্ধার করেছে, পুলিশকে টাকা দিয়ে উল্টা তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিয়েছে। এরকম মামলা, মিথ্যা মামলা আছে কিনা? এখন এটা বেশি চলে। রাজনৈতিক মামলা, আগে যারা বিরোধী দলে, সরকারি দলে ছিল, দল করেছে, শুধু কোনো অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে কোনো হারে মামলা দেওয়া হচ্ছে। এরপরে ওই মামলার এগেইনস্টে টাকা নেওয়া হচ্ছে যে 1 লাখ টাকা দাও, তোমাকে আমি মামলা থেকে তোমার নাম কেটে দেব। এই মামলা বাণিজ্য বর্তমানে চলে কিনা? চলে। ভয়ঙ্কর ব্যাপার। একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 3টা কবিরা গুনার কথা বলবো, যেটা তোমাদেরকে ধ্বংস করে দিবে? সাহাবায়ে আজমাইনগণ বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, আপনি না বললে আমরা জানবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ হচ্ছে 3টি। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হেলান দিয়ে বসেছিলেন। প্রথম 2টা বললেন আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। 2 নাম্বার বললেন যে পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার বলার সময় আমরা যখন কোনো সিরিয়াস কথা বলি তখন একটু লড়ে সরে বসি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসেছেন। হাদিসে এভাবে এসেছে, ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, ফাজালাসা, তিনি সোজা হয়ে বসলেন, সিরিয়াস হলেন। সিরিয়াস হয়ে তারপরে বললেন, সাবধান, ওয়া কাউলুজ জুর, 3 নাম্বারটা হচ্ছে ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, 3 নাম্বারটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সিরিয়াসলি বললেন। সাহাবায়ে আজমাইনগণ হাদিসের শেষ অংশে বলতেছেন যে আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেছিলেন, আমরা ভাবছিলাম যে রাসূল মনে হয় আর থামবে না। যে সবচেয়ে জঘন্যতম পাপের মধ্যে অন্যতম পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, একটা মিথ্যা সাক্ষী একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একটা পরিবারকে তছনছ করে দিতে পারে। একটা মিথ্যা মামলা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। বাবাকে যখন একটা মিথ্যা মামলা দেওয়া হয়, পুরো ওই পরিবারের সবার পড়াশোনা ধ্বংস। একটা মিথ্যা মামলা একজন আলেমকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে পারে। একটা মিথ্যা সাক্ষী একজন দ্বীনের দায়ীকে ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারে, যেটা এই দেশে আমরা প্রমাণ পেয়েছি। এই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা কি করেছে? কবিরা গুনাহ করেছে। আর যারা মিথ্যা সাক্ষ্য মিথ্যা মামলার মাধ্যমে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তারা সবাই কি খুনের আসামি আল্লাহর দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার জন্য ফাজাযাউহু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে একমাত্র জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমরা কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, মিথ্যা মামলা দেব না, কখনো মিথ্যা মামলা দিব না। যদি কারোর সাথে সমস্যা হয়, জায়গা জমির সমস্যা, ব্যক্তিগত দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা, পারিবারিক সমস্যা, কখনো আমরা মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষ্যর ধারে কাছেও যাব না। পুরো লাইফ আপনার ধ্বংস হয়ে যাবে, জান্নাত নষ্ট হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ধরনের জঘন্য পাপ, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলা, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানীয় মুসল্লিয়ান ইকরাম, সম্মানীয় তাওহীদি জনতা, আমি 12টি আল্লাহর প্রকৃত বান্দার 12টি গুণ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে বসেছি। যেহেতু সময় স্বল্পতা, একটা গুণ নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা লেগে যাওয়ার কথা। তো সংক্ষেপে চেষ্টা করেছি, যেই কয়টা বলেছি আমরা সকলে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। তো সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এগুলো আমল করে আল্লাহর জান্নাতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।